এবার একটা ছবি দেখাবো, দেখুন এটা একটা স্কুল। এই স্কুলেই দেখুন ছবি দেখাবো, এখানে জামা কাপড় মেলা, সবকিছু মেলা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু স্কুল, কারণ 2 বছর পেরিয়ে গেছে, 3 বছরে পা দিয়েছে রতনবাবু ঘাটে, কাশীপুরের রতনবাবু ঘাটে এই বেশ কয়েকটি পরিবার, তারা তাদের বাড়িতে ধস নেমেছিল আর তার জন্য বাংলার বাড়ি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, তাদেরকে স্কুলে রাখা হয়েছিল আপাতত, কিন্তু এখনো পর্যন্ত তাদের বাড়ি মেলেনি। 2022-এ জুন মাসে রতনবাবুর ঘাটে ধস নামে। টক টু মেয়ারে ফোন করে তাদের অসহায়তা তুলে ধরে 6 পরিবার, তারপরেই তৎপরতা। কিন্তু সমাধান কবে? যারা আছেন তারা কি বলছেন দেখুন। গত 3 বছর ধরে আমরা স্কুলে রয়েছি, খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় গিয়ে প্রচুর চিঠিপত্র জমা দিয়েছিলাম, কোনো সুরাহা পাচ্ছিলাম না। সেই জন্যই আমাদের যে সম্প্রতি টক টু মেয়ারের যে অনুষ্ঠান, সেখানে কিছুটা বাধ্য হয়েই আমরা ফোন করেছিলাম যে স্যার আমরা আর পাচ্ছি না। 1 দিন 2 দিন আমাদের ধরুন এখান দিয়ে স্থানীয়ভাবে সরানো হয়েছিল যে কিছুদিনের মধ্যে আমাদের পুনর্নির্মাণ হয়ে যাবে বাড়ির, কিন্তু আমরা আজকে রানিং 3 বছরে পড়লাম, আমাদের কোনো ব্যবস্থা হয়নি। আমাদের ঘর দুয়ার করে দিই, অনেক দিনই তো হলো, 3 বছর ধরে তো আমরা স্কুলে রয়েছি। আমরা তো চাই যে আমাদের কিছু করে দিক, একটু ঘর দুয়ার করে দিই। সমস্যা হচ্ছে স্কুল চলে, বাচ্চারা সব আসে, আমাদের তো অসুবিধা হবেই, কল জল পায়খানা বাথরুম সবেরই অসুবিধে। ভেঙে পড়বে, আমরা সবসময় আতঙ্কের মধ্যে রয়েছি, খালি দোকানের জন্য আমি কোথাও যেতে পারছি না। আমরা আছি 50-60 বছর হয়ে গেছে, ভাঙনটা তো বছরের বেশি হয়ে গেছে। বলছে খালি করে দেবো, কিন্তু কোনো ব্যবস্থা নেই। জল ভালো মনে হয় যেন এই ডুবে যাবে হবে। ভয় তো লাগে, জলটা ওঠে তো, তখন গঙ্গার জল বাড়ে তো, জল বাড়লেই তো আবার তো চলে যাই, স্কুলে চলে যাই ঘরে তালা দিয়ে, জল উঠে যায় তো, বর্ষাকাল এলেই আছে। 1 নম্বর বড় চেয়ারম্যান তিনি কি বলছেন দেখি। মূলত আমাদের ওখানে জায়গার ভীষণ অভাব। এই 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড ঘন বসতি জায়গা, ফাঁকা জায়গা বলতে গেলে নেই। স্কুলে আমরা ওদের রিহ্যাবিলিট করেছি, তো সেখানেও আমাদের একটা দায়িত্ব হয় স্কুল যাতে সঠিকভাবে চলে এবং তাদেরকেও রিহ্যাবিলিট সেন্টার দিতে হবে। ইতিমধ্যে আমাদের ওখানে নতুন যে জায়গাটা আমরা খুঁজে পেয়েছি, একটা পুরনো বস্তি আছে, সেই বস্তিটা আমরা বাংলার বাড়ি করব, সেই প্রজেক্ট অলরেডি ডিপিআরে চলে গেছে। ডিপিআর হয়ে ফাইনাল মাঝে ভোট টোট এই সমস্ত প্রসেসে তো সব জিনিসে বিলম্বিত হয়েছে। যে মুহূর্তে বাড়ি তৈরি হবে সেই মুহূর্তে তাদেরকে যত তাড়াতাড়ি পারবো ফিরিয়ে আনার ব্যাপারটা। যে 6টি পরিবারের জন্য আমরা এই খবরটি দেখালাম, তাদের জন্য দেখাই দ্রুত আপনাদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। কয়েক মাসের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পে আপনারা বাড়ি পেয়ে যাবেন। দেখুন কি বললেন মেয়র। তরুণদাকে তারপরে ডেকেছিলাম, ওখানে একটা জায়গা পেয়েছি, আমরা এখানে একটা বাংলার বাড়ি করব, অলরেডি প্রপোজাল গভর্নমেন্টে পাঠিয়েছি। আবার আমি যদি ওনাকে বলি যে এসে পাটুলিতে বা ঠাকুরপুকুরে চলে আসেন, ওনারা যাবেন, কাছাকাছি থাকবে, সেখানে জমিটা পেতে আমাদের অনেকটা সময় গেছে, এবার জমিটা পেয়েছি। এবার দেখাবো বেআইনি অবৈধ কাজ, লুকিয়ে পুকুর ভরাট। উত্তর 24 পরগনার বারাসাতে পাঁচিল দিয়ে পুকুর ভরাট চলছে এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর অভিযোগ দায়ের করেছে, যদিও জমির কেয়ারটেকার তিনি মানতে নারাজ। তিনি বলছেন না না এসব কিছু হচ্ছে না। আবার এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এই যে ফাঁকা জমি দেখছেন, কয়েকদিন আগে এটাই ছিল বড় একটা পুকুর, সেটাই ভরাট হয়ে গেছে বলে অভিযোগ। উত্তর 24 পরগনার বারাসাত থানায় পুকুর ভরাটের অভিযোগ দায়ের করেছে ভূমি দপ্তর। অভিযোগ, বারাসাতের বিষ্ণুপুরে 4 বিঘার পুকুর ভরাট হয়েছে, চারপাশে পাঁচিল তুলে পুকুরে মাটি ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আসরে নামে ভূমি দপ্তর। শনিবার ঘটনাস্থল ঘুরে দেখেন বারাসাতের বিএলআরও সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। তারপর পুকুর ভরাটের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এটা একটা পুকুর ছিল, প্রচলিত পুকুর ছিল, কিন্তু এরা ভেতরের মাটি নিয়েই এরা এটাকে বুঝিয়ে দিয়েছে। আমরা তদন্ত করে দেখলাম এটা একটা বালাজি ইনফার নামে আছে, হ্যাঁ, এবং মালিক বোধহয় কলকাতায় থাকে। আর এখানটায় যেটা হলো জহুর আলী নামে একজন আছে যে দেখভাল করে,
তারই তত্ত্বাবধানে বুঝিয়েছে বলে যেটা এখানে উঠে এলো। আমরা এর বিরুদ্ধে একটা অভিযোগ করব থানাতে, আমরা এটা এফআইআর লজ হবে এবং এর বিরুদ্ধে যেরকম যথাবিহিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি বলছি এটা কোনো অভিযোগ না, এটা পুকুর ভরাটাও না, এটা সুটির খাল কাটা হয়েছিল, সেই মাটিটা ওখানে একটা নিচু জায়গা ছিল, রেকর্ডও কোনো পুকুর নেই, আপনারা কাগজপত্র দেখে নেবেন। কতটা জমি আছে ভিতরে? এটা 11.5 বিঘা আছে। কার জমির মালিককে? সব কলকাতাতে বাড়ি ওনার, 4টে মালিক আছে। 4জন মালিক? 4জন, আমি দেখভাল করি। বারাসাত পৌরসভার এলাকায় 35টা ওয়ার্ডের মধ্যে 29টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি আমরা এগিয়ে আছি। সুতরাং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এদের কাছে অশনি সংকেত পৌঁছে গেছে যে আগামী 2026-এ এই দলটা আর ক্ষমতায় থাকবে না। সুতরাং যতটুকু পারি লুটে পুটে খাই। তৃণমূল বিজেপির কোনো ব্যাপারই না, এটা প্রশাসনিকভাবে আমি চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসার আমরা ডিউটি করে বন্ধ করেছি এবং তারপর থেকে ওটা দেখা যায়নি, এখনও দেখা পাওয়া যায়নি। অনেকবার দেখা করতে হয়েছি, কারণ জমির মালিক এখানে থাকে না এবং লাস্ট আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি ওটা তালা মারা থাকে, করতে দেওয়া হবে না। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আবার আপনাদের সমস্যার খবর দেখাবো। হিঙ্গলগঞ্জের কুমিরমারিতে একেবারে ভয়ঙ্কর অবস্থা, যেটি 6 বছর ধরে একেবারে ভগ্নপ্রায়, ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে। আজকে ওখানকার বাসিন্দারা বিক্ষোভ দেখালেন জেটির দাবিতে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ পাশ দিয়ে বয়ে গেছে ডাসা নদী। এই নদীর ওপারে সন্দেশখালী। এই নদী পেরিয়েই রোজ কয়েক হাজার লোকের যাতায়াত। এখানকার গুরুত্বপূর্ণ কুমিরমারি ফেরিঘাটে জেটি নেই। স্থানীয়দের অভিযোগ, প্রায় 6 বছর আগে জেটি ভেঙে গেছে, তারপর থেকে ঝুঁকি নিয়েই চলছে খেয়া পারাপার। ঝুঁকি নিয়ে পার হতে হয়, আমাদের বাইক তুলতে, সাইকেল তুলতে, বাচ্চা কাচ্চা তুলতে এইসব অসুবিধা হয়, আমরা উঠতে পারি না। পারাপারের সমস্যা, যাতায়াতের সমস্যা আছে, ঘাট নেই, বোট ধরার সমস্যা, আমাদের ওঠার সমস্যা, ঘাট ভালো না হলে কি করে হবে। স্কুল, কলেজ থেকে হাসপাতাল, নানা গুরুত্বপূর্ণ কাজে সন্দেশখালীর বাসিন্দাদের হিঙ্গলগঞ্জ আসতে হয় নদী পেরিয়ে, ঝুঁকি নিয়ে। জেটি না থাকায় নদীর পাড়েই নোঙর করে নৌকো। অভিযোগ, নৌকোয় ওঠানামা করতে গিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে। অবিলম্বে জেটি সরানোর দাবিতে পথে স্থানীয়রা। শনিবার কুমিরমারি ফেরিঘাটের সামনে চলে বিক্ষোভ। স্কুলের পারাবারের সমস্যা আছে, রোগী অসুস্থ মানুষ থাকলে অসুবিধা হয় ঘাটের কারণে, বিশেষ করে জেটি ঘাটটার কারণে। এতটাই খারাপ, আজকের 5-7 বছর ধরে হয়ে গেছে জেটি ঘাট ওইভাবে পড়েই আছে। বিক্ষোভ আমরা চালিয়ে যাবো, আমরা আন্দোলন করছি, আন্দোলন চালিয়ে যাবো। গ্রামবাসীদের অভিযোগ, জেটি না থাকায় ভোগান্তি চরমে উঠেছে। জেটি সারানোর দাবিতে বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হয়নি। জেটি ঘাটের দাবিতে আমরা বেশ কয়েকবার সুপারের সিটি বা ফোন করে জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। যাতে অবিলম্বে জেটি তৈরি হয় তার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা একটা অঙ্গনওয়াড়ি দেখাবো, যেখানে গরিব শিশুরা শিক্ষা নিতে যায়, পড়াশোনা করতে যায়, খেতে যায় মিড ডে মিল। সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 13 বছর ধরে কোনো ঘর নেই, কখনো খোলা আকাশের নিচে, কখনো গুদামে, কখনো কারো গাড়ির বারান্দায়। এই রকমভাবেই চলছে ক্লাস এবং খাওয়া। দেখুন। তেরোটা বছর পার, এখনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্থায়ী ঘরই নেই, জমিও নেই। কখনো কারো বাড়ির উঠোনে, কখনো গাছতলায়, আবার কখনো গুদাম ঘরেই নাকি চলে শিশুদের লেখাপড়া। দুর্দশার এই ছবি পশ্চিম মেদিনীপুরের ডেবরার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। গাছের তলায় হাইছে, এখানে আম গাছ আছে, ওইখানে পড়াশোনা হতো আগে। এখন কোথায় হচ্ছে? এখন এই তো এখানে হচ্ছে। এটা কি স্কুল না কারো ব্যক্তিগত জায়গা? এটা ব্যক্তিগত জায়গা। যাতে স্কুলটা ভালোভাবে হয়, এই যে রাস্তা দিয়ে যে এসছি, এই যে আসতে পারিনি আর কি, স্লিপ কাটে সবসময়, বাচ্চাকে নিয়ে আসতে কষ্ট। ডেবরার মহসিনপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। স্থানীয়দের দাবি, শিশু এবং প্রসূতি মিলিয়ে রোজ এখানে 30 জনের রান্না হয়, কিন্তু রান্নার কিংবা শিশুদের লেখাপড়ার স্থায়ী জায়গাই নেই। ফলে 13 বছর ধরে এভাবেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন যাই মোটামুটি পাশের বাড়িতে যাও, এই চাতাল একটু জায়গা দিয়েছে বলে বাচ্চারা খাওয়া দাওয়া যাও, স্কুলটা হচ্ছে। সরকারি ভাবে কিছু হয় না না,
স্থানীয়দের এও দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য এর আগে জায়গাও চিহ্নিত হয়েছে, কিন্তু কাজ এগোয়নি। এই অবস্থায় এলাকাবাসী চাইছেন স্থায়ী ঠিকানা পাক মহসিনপুর গ্রামের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। মানে এখন তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটা চালার মতো একটা গোয়াল ঘরের মতো জায়গা দিয়েছে, ওইখানে এক পাশটায় আমরা বসে বাচ্চাদের 13 বছর এরকমই চলছে। হ্যাঁ, এইভাবে আমি সেই দাবি করছি, আমার একটা যাতে বাচ্চারা সুষ্ঠুভাবে যেতে পারে, বুঝতে পারে, একটু মানে একটু শিক্ষা প্রতি মানে বসে যে একটা তাদের যে প্রি স্কুল করাবো, এরকম একটা জায়গার একটা বাড়ি দরকার। এদিন পরিদর্শনে গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিস্থিতি দেখে অবাক হয়ে যান জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুটু। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। আইসিডিএস বেসিক্যালি কেন্দ্র সরকারের স্কিম, তো সেখানে যে অ্যালটমেন্টের দরকার আমাদের আইসিডিএস বলুন, শিক্ষা খাতে বলুন, সেটা একদমই কম। বিডিওকেও জানিয়েছি এবং বিডিওর সঙ্গে কথা হয়েছে এবং আমার জেলা পরিষদের ডিপিও সাহেবের সঙ্গে কথা বলে যাতে তাড়াতাড়ি করে স্কুলটি করা যায় সেটা ব্যবস্থা করব। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পরিদর্শন করার পর আদৌ কি এখানে সরকারিভাবে কোনো স্থায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে ডেবরার মহসিনপুর এলাকার মানুষজন, এলাকাবাসী, পড়ুয়ারা। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।